আদালত এবং সরকারকে বারবার অনুরোধ করেছিলাম উন্নত চিকিৎসার জন্য তাকে যেন বিদেশে পাঠানো হয়, কিন্তু সেটি হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন এখন বিদেশ যাওয়ার মতো শারীরিক অবস্থা তার নেই। তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। তিনি যদি শারীরিকভাবে ঠিক থাকেন তাহলে অবশ্যই নির্বাচনে অংশ নেবেন। বিএনপির মহাসচিব জানিয়েছেন বিএনপি এখন নির্বাচনের জন্য প্রস্তুত, তবে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে সময় লাগবে। কারণ শেখ হাসিনার সরকারের সময় নির্বাচনী কাঠামো কার্যত ভেঙে দেওয়া হয়েছিল, পুরো নির্বাচনী ব্যবস্থা দূষিত হয়ে গেছে এবং এখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অবস্থানে নেই। এ কারণে তাদের নির্বাচনী ব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে হবে। তাকে আরো প্রশ্ন করা হয়, সজীব ওয়াজেদ জয় বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেননি, এটির সত্যতা কি? জবাবে ফখরুল বলেছেন রাষ্ট্রপতি নিজে বলেছেন তিনি পদত্যাগ করেছেন। এটি কোনো জবরদস্তি ছিল না, বিপ্লব ছিল। যখন লাখ লাখ মানুষ শেখ হাসিনার বাড়ির দিকে আসছিল, তার নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র বাহিনী বলেছিল তার সামনে দুটি অপশন রয়েছে, এখান থেকে মানুষের রোষানলে পড়ুন, না হলে দেশ ছাড়ুন। তিনি দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন। সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগের ব্যাপারে মির্জা ফখরুল বলেন বাংলাদেশের সাম্প্রদায়িক পরিবেশ অসাধারণ, এসব অভিযোগ পুরোপুরি সত্য নয়। যখন আমাদের দেশে বা অন্য দেশে পরিবর্তন হয়, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশে কিছু মানুষ সুবিধা নেওয়ার চেষ্টা করে, বাংলাদেশে দুর্ভাগ্যবশত দায়িত্ব থাকা দলের নেতারা ভিকটিমের শিকার হন, তারা মুসলিম হোক আর হিন্দু হোক। সূত্র এনডিটিভি। জম্মু কাশ্মীরে বন্দুক যুদ্ধে ভারতের 2 সেনা নিহত। জম্মু কাশ্মীরে দুর্বৃত্তদের সঙ্গে বন্দুক যুদ্ধে ভারতের 2 সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 1 সেনা এবং 2 জন বেসামরিক নাগরিক। শনিবার বিকেলে কেন্দ্রশাসিত অঞ্চলটির অনন্তনাগ জেলায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে কোকেরনাগ মহকুমার জঙ্গলে সন্ত্রাস বিরোধী অভিযান চালানোর সময় দুর্বৃত্তরা সেনাবাহিনীর টহল দলের ওপর হামলা চালায়। কথিত এইসব সন্ত্রাসী বিদেশি নাগরিক বলে বিশ্বাস ভারতীয় নিরাপত্তা বাহিনীর। কোকেরনাগে আজকের বন্দুক যুদ্ধ গত 1 বছরের মধ্যে দ্বিতীয় বড় সংঘর্ষ। এর আগে 2023 সালের সেপ্টেম্বরে সেখানকার জঙ্গলে কথিত সন্ত্রাসীদের সঙ্গে বন্দুক যুদ্ধে একজন কমান্ডিং অফিসার, একজন মেজর এবং একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ সহ বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী নিহত হন।